আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 2 পার্ট 25-এ বাইন্যান্স টিউটোরিয়াল 2-তে আপনাকে স্বাগতম। সো আজকে পার্ট 25-এ বাইন্যান্স টিউটোরিয়াল 2-তে আমরা অনেক কিছু শিখব। একটা কয়েন কিভাবে বাই করবেন, সেল করবেন, একটা কয়েনের স্টপ লস কীভাবে বসাবেন, ওসিও পদ্ধতি কিভাবে ব্যবহার করবেন এবং আরও কয়েকটা বিশেষ কাজ আমরা দেখাবো। সো আসুন শুরু করুন। ফার্স্ট অফ অল হচ্ছে বাইন্যান্সের অ্যাপসে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে হোম পেজ এসে চাপে দেখতে পাচ্ছেন হোম পেজ এসে গিয়েছে। পাশে দেখতে পাচ্ছেন মার্কেট, ট্রেড, ফিউচার অ্যান্ড ওয়ালেট রয়েছে। সো আমরা মার্কেটে ক্লিক করব। একটা কয়েন বাই করার জন্য অবশ্যই মার্কেটে ক্লিক করতে হবে। মার্কেটে ক্লিক করার পর আপনি কোন কয়েনটা বাই করবেন, কোন ফায়ারে বাই করবেন, ফায়ার অনেকগুলো রয়েছে, সেটা বিটিসি, ইউএসডিটি রয়েছে। ইউএসডিটি দিয়েও আপনি ট্রেড করতে পারবেন, বিটকয়েন দিয়েও ট্রেড করতে পারবেন, ইথেরিয়াম দিয়েও করতে পারবেন এবং বিএনবি দিয়েও করতে পারবেন, বিইউএসডি দিয়েও করতে পারবেন, অনেকগুলো ফায়ার। তবে ম্যাক্সিমাম টাইমে ট্রাই করবেন ইউএসডিটি দিয়ে ট্রেড করতে। আমিও ম্যাক্সিমাম ইউএসডিটি দিয়ে ট্রেড করতে পারি, ট্রেড করি। সো ফার্স্ট অফ অল আমরা একটা কয়েন কিনবো, সেটা হচ্ছে আদা ইউএসডিটি। সো যে কয়েনটা কিনবেন সেই কয়েনটার পাশে ইউএসডিটি অবশ্যই আপনাকে লিখতে হবে। আপনি যদি এক্সআরপি কয়েনটা কিনেন, এক্সআরপি ইউএসডিটি। আপনি যদি এক্সএলএম কয়েনটা কিনেন, এক্সএলএম ইউএসডিটি। মানে যেই কয়েনটা কিনবেন স্পেস না দিয়ে একসাথে এক্সএলএম ইউএসডিটি লিখবেন। অথবা আপনি যদি ডগি কিনেন, ডগি ইউএসডিটি। সো ডগি ইউএসডিটি এখানে লিখবেন, এসে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন আদা ইউএসডিটি দেখাবো। আদা ইউএসডিটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন আদা ইউএসডিটি এসে গিয়েছে। এখানে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আদা ইউএসডিটির বর্তমান রেট দেখতে পাচ্ছেন, বর্তমান প্রাইস। এখানে 4 আওয়ার এবং 1 ডে রয়েছে। আপনি অবশ্যই 4 আওয়ার অনুযায়ী অ্যানালাইসিস বেশি করবেন। 1 ডে 4 আওয়ার হচ্ছে মিড টার্ম, অর্থাৎ 2-3 দিনের রেজাল্ট পাবেন। আর 1 ডে অনুযায়ী করলে 1-2-3 সপ্তাহে রেজাল্ট পাবেন। সো আমরা এখন 4 আওয়ার অনুযায়ী অ্যানালাইসিস করব। 4 আওয়ার অনুযায়ী আমরা একটা কয়েন বাই করব। কয়েনের বর্তমানে দেখতে পাচ্ছেন খুবই ভালো আপ রয়েছে। নিচে এখানে এএমএ অথবা বলিঞ্জার ব্যান্ড এগুলো রয়েছে, আপনি চাইলে সেগুলো সরিয়ে দিতে পারেন। সো এখন আসার পর দেখতে পাচ্ছেন বাই এবং সেল দুইটা অপশন রয়েছে। যেহেতু আমরা এই আদা কয়েনটা বাই করব, বাই করার জন্য এখানে বাই অপশনে ক্লিক করব। বাই অপশনে ক্লিক করার পর এটা হচ্ছে বাই অপশান, এদিকে ক্লিক করলে হবে সেল অপশান। তো আমরা বাই অপশানে ক্লিক করব আদা ইউএসডিটি। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস, এই জায়গায় যে লেখাটা সেটি হচ্ছে প্রাইস, মার্কেট কত দিয়ে আপনি কিনবেন। এখানে হচ্ছে লিমিট শব্দটা হচ্ছে আপনি মার্কেটের লিমিট অর্থাৎ বাই অর্ডার দিয়ে রাখতে পারবেন। সো আমরা লিমিটেডটাই আজকে দেখাবো। এখানে মার্কেট চলতেছে, মার্কেট সবসময় এই জায়গায় যে লেখাটা সেটা হচ্ছে মার্কেটের বর্তমান প্রাইস। মার্কেটের বর্তমান প্রাইস দেখতে পাচ্ছেন $1.57 এই কয়েনটের দাম। সো আমরা ফার্স্ট অফ অল এই যে এখানে 1.57 বসাবো। আমি একটু কমে কিনতে চাই, তাহলে আমরা 1.56 এখানে বসাবো। 1.56 বসিয়েছি। সো আপনি অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন কতটা আদা। সো আমরা তো জানি না আমাদের কত ডলার দিয়ে কত আদা পাবো, সেটি ক্যালকুলেট করলে বসা যাবে। তো সহজ উপায় হচ্ছে এখানে টোটাল ইউএসডিটি যে জায়গায় দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি বসাবো। ফর এক্সাম্পল আমরা $100 আদা কয়েনটা কিনবো। কত রেটে কিনবো? 1.56 রেটে আসলে এটি বাই হবে। এখানে 1.57 এখন মার্কেট প্রাইস চলে। সো এখানে 100 লেখার পর এই এতটুকু ওদের ফি কাটবে, আর আমরা 64টা আদা কয়েন পাবো। এখানে আমরা ক্লিক করলে এটি কিন্তু বাই হয়ে পেন্ডিং হয়ে যাবে। আমরা যদি ইনস্ট্যান্টলি বাই করতে চাই 57তে কিনলে এখন ইনস্ট্যান্টলি বাই হয়ে যাবে। আমরা যেহেতু একটু পরে বাই হোক, আমাদের এটা বাই অর্ডার দিয়ে রাখবো। তো বাই অর্ডার এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে আদা ইউএসডিটি 156 রেটে আসলে আমাদের 64টা বাই হবে $100। সো আমরা যদি ইনস্ট্যান্টলি কিনতে চাই, ইনস্ট্যান্টলি আপনি এখানে প্রাইস বসিয়ে কিনতে পারবেন। এটি আপনি অনায়াসে যে কোনো টাইমে ক্যান্সেল করতে পারেন। আমাদের এই অর্ডারটি এখন ক্যান্সেল হয়েছে। তো অনেকে কোশ্চেন করে বাই সেলে কত ফি কাটে বাইন্যান্সে, সেটি নিয়েও কথা বলবো। এখানে আসুন আমরা সেল করব। তো আমাদের আদা রয়েছে দেখতে পাচ্ছেন বর্তমানে
যে প্রাইস 56.7 56.8 রয়েছে, এইখানে মার্কেট উঠানামা করে, এটি হচ্ছে কারেন্ট প্রাইস। উপরে হচ্ছে সেল অর্ডার, মানুষ সেল দিয়ে দিচ্ছে, কততে সেল বসিয়েছে সেগুলো। নিচেরটা হচ্ছে বাই অর্ডার সবুজটা। তো আমরা আমাদের এটি এখন সেল করব। তো সেল করব কততে? ফর এক্সাম্পল এখন 1.57 চলে, আমি এটা $2 সেল করব। তো এখানে আমি 2 দিব, $2। আর নিচে অ্যামাউন্ট আপনি চাইলে কতটা অ্যামাউন্ট আদার সেল করতে চান, অথবা এখানে সহজে আপনি দিতে পারেন 25%, 50%, 75%, 100%। বাইয়ের ক্ষেত্রেও সেম, আপনি এখানে 50%, 75%, 100% আপনার যত অ্যামাউন্ট আছে। তো আমি এখানে আদা $2 সেল করব, আমার দিয়েছি, এখানে আমি আমার 100% বসিয়ে দিয়েছি। তো $2 সেল করলে এখানে সেল অর্ডার ক্লিক করবেন, এটি সেল অর্ডারে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই আদা কয়েনটা যেদিন $2 যাবে অটোমেটিকলি সেল হয়ে যাবে। আমি যদি ঘুমিয়েও থাকি, আমি যেখানে থাকি ব্যস্ত থাকি, এটা অটোমেটিকলি সেল হয়ে লাভসহ আমার অ্যাকাউন্টে ডলার এসে যাবে। সো আমি এখন এটি ক্যান্সেল করছি। আর আপনি ইনস্ট্যান্টলি বাই করতে হলে মার্কেটের যে রেট দেখতে পাচ্ছেন, এই যে এটার উপর ক্লিক করবেন, জাস্ট এই যে এটার উপর ক্লিক করলে এইখানে অটোমেটিকলি হয়ে যাবে। এখানে আপনাকে আবার নতুন করে লিখতে হচ্ছে না, আপনি জাস্ট এই জায়গার উপর একটা ক্লিক করবেন, এই যে 65। তো এই কারেন্ট রেটে কিনতে চাইলে আপনি এখানে $100 দিয়ে কারেন্ট রেটে কিনতে পারবেন ইনস্ট্যান্টলি। তো এভাবেই আপনি বাই সেল এগুলো বসাবেন, খুবই সহজে পারবেন। তো এবার আসুন এইখানে আমরা বাই সেল কীভাবে বসাবো। এইখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে একটা, অর্থাৎ আপনি একটা কয়েন কিনবেন, এখন মার্কেটে চলে 1.56। তো আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর 3টে অপশন, অনেক কয়েনে 4-5টা অপশনও থাকে। আপনি সবসময় দ্বিতীয় অপশন অথবা তৃতীয় অপশনে ক্লিক করবেন। আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কতজন মানুষে কতটা অর্ডার দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন 8,76,000, 8 লাখ, প্রায় 8 লাখ অর্ডার রয়েছে 155-তে। তো আবার 151-তে রয়েছে 8,76,000 কয়েন, কার্ডানো আদা কয়েন। সো আমরা 51-তেই দিব, কারণ 51-তেই বেশি মানুষের অর্ডার রয়েছে। তো 51-টায় আসার পসিবিলিটি রয়েছে। এখানে আমরা 51-তে বাই অর্ডার দিব $100। তো দেখতে পাচ্ছেন এটি 51-তে আসলে $100 বাই হয়ে যাবে। 1.51 রেটে এই আদা কয়েনটা আসলে আমাদের কিন্তু $100 সমপরিমাণ আদা বাই হয়ে যাবে। এভাবে আপনি এইটার মাধ্যমেও কয়েনটা জাস্টিফাই করে আপনি বাই অর্ডার সেল অর্ডার বসাতে পারেন, কোন জায়গায় বেশি মানুষে বাই দিচ্ছে, সেল দিচ্ছে। সেলের ক্ষেত্রেও একই, এইখানে সেল অর্ডার ক্লিক করবেন, এইখানে মিডেরটা অথবা নিচেরটা আনলে দেখতে পারবেন $2 প্রায় 4 মিলিয়ন বাই রয়েছে। তো $2 যাওয়ার পসিবিলিটি বেশি রয়েছে, আপনি $2 এটি সেল দিতে পারেন। তো এবার আসুন এই জায়গার অপশনটা আমরা কিভাবে ইউজ করব। এখানে লিমিট রয়েছে, বর্তমানে লিমিটটা বুঝতে পেরেছেন। আপনি মন চাইলে ইনস্ট্যান্টলিও বাই করতে পারবেন, বাই অর্ডার দিতে পারবেন, সেল অর্ডার দিতে পারবেন, ইনস্ট্যান্টলিও সেল করতে পারবেন। সো লিমিটটা তো বুঝতে পেরেছেন। এবার হচ্ছে মার্কেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগুলো অপশন রয়েছে। এখানে আদা, কতটা আদা আপনি নিতে চান। আমি এখানে ফর এক্সাম্পল 60টা আদা নিতে চাই। তো 60টা আদা এখানে মার্কেটের যে প্রাইস সে অনুযায়ী পাবেন, মার্কেট প্রাইস বর্তমানে। এখানে আপনি ক্লিক করলে মার্কেট প্রাইস অনুযায়ী এটি বাই হয়ে যাবে। সো মার্কেটের পর এখানে দেখতে পাচ্ছেন স্টপ লিমিটে আমরা ক্লিক করব। স্টপ লিমিট মানে হচ্ছে স্টপ লস এখন প্রফিটেবল না। স্টপ লস হচ্ছে আপনি লসে সেল করা, অর্থাৎ বেশি লস না নিয়ে অল্প লস নিয়ে সেল করে দেওয়া। এটি আমি গত 1 বছর ইউজ করি না, কারণ মার্কেট ম্যানিপুলেট হয়ে থাকে। একটা কয়েন ডাউন হওয়ার পর আবার আপ হয়ে থাকে, 1-2 সপ্তাহ অপেক্ষা করলে আমি 1-2 সপ্তাহ অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু লসে সেল করব না। সো আমরা এখানে স্টপ লসের এইখানে বাইট থেকে সেলেরটা বেনিফিট নিব, পজিটিভটা। আমি স্টপ লস দিয়ে সেল করব না। পজিটিভটা কিভাবে বের করব? ফর এক্সাম্পল মার্কেটে আমি এই কয়েনটা কিনেছি 1.40 সেন্ট করে, মার্কেটে এখন রয়েছে 1.56 সেন্ট। তো আমি চাচ্ছি, অনেক টাইমে আমরা প্রফিটে থাকি, প্রফিট মিস করি, বেশি লাভ করতে গিয়ে আবার ডাউন হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমি যেহেতু 1.1 কিনেছি, মার্কেট 1.56 সেন্ট আছে, আমি এখানে 1.50 সেন্ট 1.50 সেন্টে দিয়ে দিব। 1.50 সেন্টে দিয়ে দিলে সুবিধা হচ্ছে মার্কেট যদি ডাউন হয় আমার কয়েনটা 1.50 সেন্টে গিয়ে সেল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ডাউন না হলেও উপরে যত যাবে আমি স্টপ লস আস্তে আস্তে ইনক্রিজ করব। তো এইখানেও আমি 1.50 সেন্ট দিব, এখানে আমি 100% দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন। তো
তো আমার কয়েনটা সেল হয়ে যাবে 1.50 সেন্টে গেলে, কিন্তু আমার লস হবে না, কারণ আমি 1.40-এ কিনেছি। তো আপনি যদি মার্কেট আরও বেশি প্রফিট নিতে চান, এখন এই কয়েনটা যদি 1.60 সেন্টে যায়, আপনি 1.55 সেন্টে স্টপ লস লাগাবেন। আবার 1.70 সেন্টে গেলে আপনি 1.65 সেন্টে স্টপ লসটা লাগাবেন। মার্কেট রয়েছে বর্তমানে ধরেন 70 সেন্ট, আমি 1.65 সেন্টে স্টপ লসটা লাগাবো। দুই জায়গায় 1.65 সেন্ট বসাবো। এই জন্য বসাবো কারণ আমি চাই না আমার যতটুকু প্রফিট হয়েছে স্টিল নাও অতটুকু যেন মিস না হয়। অনেক টাইমে আমরা বেশি প্রফিট করার আশায় বর্তমানে প্রফিট আছি, কিন্তু আমার আশা হচ্ছে এটি আমি আরও বেশিতে সেল করব। আশা করতে করতে মার্কেট ডাউন হয়ে যায়, আমার হয়তো আবার এই কয়েনটা 1.40 সেন্টে এসে যাবে। তো তখন কি হলো, আমার প্রফিট হলো না। সো আপনি এভাবে কয়েনটা যদি বাড়তেই থাকে আপনার স্টপ লসও বাড়াবেন। এখন কয়েনটা যদি 1.80 সেন্টে থাকে, আপনি 1.70 সেন্টে স্টপ লস লাগাবেন। তো মার্কেট ডাউন হলেও সমস্যা নাই, মার্কেট যত উঠবে স্টপ লস উপরে তুলবেন, এইভাবে আপনি স্টপ লস দিয়ে বেনিফিট পাবেন। সো এইখানে লাস্ট যে অপশন রয়েছে ওসিও স্ট্র্যাটেজিটা খুবই ভালো কাজ করে থাকে। ওসিও তো স্টপ লসের থেকে ভালো। ওসিওতে আমরা কাজ করব মূলত সেলে, বাইরের ক্ষেত্রে ওসিও ওইভাবে সুবিধা দেয় না। তো সেলে ওসিও কীভাবে আপনি কাজ করবেন, ফর এক্সাম্পল কয়েনটা এখন 1.57 সেন্টে রয়েছে, আপনি চাচ্ছেন কয়েনটা $2 সেল করতে। আবার আপনি চাচ্ছেন কয়েনটা যদি 140 আপনার কিনা রেটের নিচে এসে যায় যেন আপনি লস না নেন। অর্থাৎ কয়েনটা কিনেছেন 1.40 সেন্টে এবং কয়েনটা রয়েছে 1.56 সেন্ট, কিন্তু আপনি চাচ্ছেন $2 সেল করতে। সো আমরা এই জন্য উপরে এই অনেকগুলো অপশন রয়েছে, এখানে লিমিট। তো একবারে উপরে আমরা এখানে $2 বসাবো, যেটি আমি হাইস্ট সেল করতে চাই, আমি এটি $2 সেল করবো। এখানে স্টপ ইউএসডিটি, অর্থাৎ কয়েনটা কততে আসলে আবার সেল হবে, অর্থাৎ উপরে সেলও বসাতে পারবেন, একবার হায়ার সেলও বসাতে পারবেন। সো আমি এটি 1.45 আসলে এটি আমি স্টপ লস হিসাবে ইউজ করে দিব। তো দুই জায়গায় 1.45 আর উপরে $2, অর্থাৎ কয়েনটা বর্তমানে 1.56 সেন্টে রয়েছে, আমার কিনা হয়েছে 1.40 সেন্টে, কিন্তু আমি চাচ্ছি না আমার কোনো মাত্র লস হোক, আমি এটি অনেক হায়ার রেটে সেল করতে চাই $2। সো এখন 1.45 আসলেও এটি সেল হয়ে যাবে, কিন্তু আমার লস হবে না। আমি কিনেছি 1.40 সেন্টে, আর 1.40 সেন্ট 45 যদি না আসে, এটি কিন্তু $2 যাওয়ার পসিবিলিটি রয়েছে। সো আমি $2 প্রফিট নিব, অর্থাৎ কয়েন নিচে আসুক উপরে যাক, আমার এখানে কোনো লস হবে না। সো এই ক্ষেত্রে আমরা হাইস্ট যেটা সেল করব সেই টার্গেটটা উপরে রাখবেন $2। আমি $2 সেল করতে চাই এবং আমি লস নিতে চাই না। আমার 1.40 সেন্টে কিনা আমি 1.45 এখানে বসিয়েছি। তো এখানে অ্যামাউন্ট আমি এখানে 100% দিয়ে দিলাম, এখানে সেল অর্ডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ইন্টারেস্টিং বিষয় দেখতে পাচ্ছেন, দুইটা অর্ডার কিন্তু এসে যায়। এই যে দেখতে পাচ্ছেন 1.45 সেন্টে আসলে আমার এই কয়েনটা সেল হয়ে যাবে, তাও আমার লস হবে না। আবার $2 গেলেও আমার কয়েনটা সেল হবে, সেটাও আমার লস হবে না। তো আমি এক ডিলে দুই পাখি মারতে পারছি, এখানে সহজ হিসাব। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা আবার ভালোভাবে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। প্রথমে লিমিটের এখানে আপনার প্রাইসটা বসাবেন, যে প্রাইসে আপনি হাইস্ট সেল করতে চান সেই প্রাইসে গেলে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কয়েনটা যে রেটে কিনেছেন তার একটু পরে স্টপ লস বসাবেন, তাহলে কয়েন ডাউন হলেও আপনি প্রফিটে সেল করতে পারবেন, আবার হায়ার হাইতে গেলেও প্রফিটে সেল করতে পারবেন। আশা করি এই ভিডিওটা খুবই উপকৃত হয়েছে আপনাদের। এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন, মার্কেটের এভরিথিং, একটা কয়েনের বাই থেকে শুরু করে লিমিট, মার্কেট, স্টপ লিমিট, ওসিও, এভরিথিং, এবং কয়েনটা কিভাবে সহজে বাই সেল করবেন সেগুলো আপনি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।